হ্যাপি মাদার্স ডে। তুমি বড় হয়ে কিন্তু আমাদের মাদার্স ডে করবা। এই যেগুলো দেখছো, এই যে আমাদের মাদার্স ডে হচ্ছে, আর পিহু সব কেক খেয়ে বলো হ্যাপি মাদার্স ডে। কালকে সারাদিনের ব্লগটা আজ তোমাদের সাথে শেয়ার করতেছি। কাল ছিল মাদার্স ডে। সকালবেলা উঠে আমার ছিল একটা কাজ, রাইস সেরিমনি। সেখানে গিয়ে আমি দিদিকে সাজিয়ে দিলাম। সেখানে গিয়ে এমন একটা সুন্দর মুহূর্ত দেখে ক্যাপচার করতে ভুললাম না। দিদি এখানে তার মার হেয়ারটা করে দিচ্ছিল, সেটা একটু ভিডিও নিলাম। তারপর যেহেতু আজকে মাদার্স ডে ভেবেইছিলাম, আমার মাকে আজকে জোর জবরদস্তি করে আমাদের বাড়িতে নিয়ে এসেছিলাম, কারণ দুই মা এক জায়গায় থাকলে হয়তো একসাথে সেলিব্রেশনটা ভালো হবে। মিয়া মোড়ে গিয়ে দেখি ওরে বাবা কত বড় লাইন্স, কারণ মাদার্স ডে স্পেশাল অনেক কিছু কেক এসছে। সেখানে প্রায় আধা ঘন্টা পৌনে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আমি সেখান থেকে কেকটা কিনলাম। তারপর গিয়েছিলাম মোড়ে, কিছু কেনার ছিল সেটা কিনলাম। আর জ্যাম যেন আজকে আমার পেছনে ছাড়ছিল না। যে রাস্তা দিয়ে যাচ্ছি, যেখান দিয়ে যাচ্ছি, সব রাস্তায় একই অবস্থা। বিকেলে বাড়ি আসলাম, এসে এই যে এখানে আমরা মাদার্স ডে পালন করতে বসলাম। এই মাদার্স ডেটা আমার কাছে স্পেশাল, কারণ হচ্ছে আমি মা হওয়ার পর এটা আমার সেকেন্ড মাদার্স ডে। বাট আগের মাদার্স ডেতে মেয়ে তো খুবই ছোট ছিল, সে কিছুই বুঝতো না। বাট এবারও একটু বড় হয়েছে, আর দুই মা একসাথে ছিল, তাই ভাবলাম সেলিব্রেশনটা ভালো করেই করি। জানি মাদার্স ডের আলাদা কোনো দিন হয় না, আমাদের কাছে প্রত্যেকটা দিনই মাদার্স ডে, কারণ মা ছাড়া আমরা কিন্তু অচল। একদিন যদি মা বাড়িতে না থাকে পুরোই আমরা পাগল হয়ে যাই। তো আমার দুই মা, সাথে আমি যার মা, আমার সোনা মা, সবাই মিলে ওরা কেকটা কাটলো। আমরা আজকে খুবই আনন্দ পেয়েছি এবং আমাদের মায়েরাও খুব খুশি হয়েছে। সেটা দেখে কিন্তু আমাদের এই যে যা যা করা সব কিছু কিন্তু সার্থক। আমি আর আমার ননদ মিলে আজকে সন্ধেবেলার এই অ্যারেঞ্জমেন্টটা আমরা দুজনে মিলে করেছিলাম। তো এখানে কেক কাটিং করলো, আমাকে খাইয়ে দিল, আমরা ওকে খাইয়ে দিলাম। আর আমার মেয়ে কিন্তু এখানে কেক খাওয়াতেই ব্যস্ত, ওর কিন্তু ব্যস্ততাটা শুধু কেক খেতেই, কারণ ওকে তো সচরাচর মিষ্টি জিনিস দেওয়া হয় না। আর তোমরা তোমাদের মাদার্স ডেটা কেমনভাবে কাটিয়েছো চাইলে এখানে কমেন্ট করে জানাতে পারো। আমার কিন্তু এবারের মাদার্স ডেটা খুবই ভালো কেটেছে। তারপর এখানে কেক কাটিং করে সবাইকে খাওয়া দাওয়া করানো হলো। আর আমার ননদ নিজের হাতে একটা ফটো ফ্রেম বানিয়েছিল, সেটা এখানে শাশুড়ি মাকে দিচ্ছিল। আমি সেরকম কিছু আর আনতে পারিনি, বা সত্যি কথা বলতে মাথায়ও আসেনি, সময়ও পাইনি। এই ফটো ফ্রেমটা আমার ননদ নিজের হাতে আগের দিন রাতে বসে বসে বানিয়েছে, ফটোগুলো জেরক্স করে এনে। তো তোমরা জানিও যে ফটো ফ্রেমটা তোমাদের কেমন লাগলো। আর আমার মা আর মেয়ে এখানে কেক খেতে ব্যস্ত। আমাকে তো প্রায় ওরা ভুলেই গেছে। তারপর মনে করলো যে আমারও তো মাদার্স ডে, আমিই বলেছিলাম যে আমি কাটবো না, তখন ওরা বললো তুমিও একটা কেক কাটো। তাই আমিও ওই কেকটা একটু কেটে আমার মাদার্স ডেটা পালন করলাম। আর মেয়েকে শেখাচ্ছিলাম যে বড় হয়ে আমাদের এভাবে মাদার্স ডে করবি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই।